সম্মানিত দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে যে ভেষজটি দেখতে পাচ্ছেন আপনারা অনেকে এটিকে চিনেন, অনেকে এটিকে নুনে শাক, ননিয়া, নুনখুরিয়া, বুলখুরিয়া প্রভৃতি নামে চিনে থাকেন। আবার কিছু অঞ্চলে এটিকে লন্তি শাকও বলা হয়ে থাকে। যাই হোক, এর বৈজ্ঞানিক নাম পর্তুলেকা ওলিরাসি। এটি পর্তুলেকাসি পরিবারের অন্তর্ভুক্ত এবং এটি পার্সলিন গোত্রের একটি খুবই পুষ্টিগুণ সম্পন্ন এবং ঔষধি গুণ সম্পন্ন একটি ভেষজ। এটি খুবই সুস্বাদু এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান এবং ঔষধি গুণাগুণ। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি এবং এতে আরও রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তাছাড়া আরও রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন এর মতো উপাদান। এতে আরও রয়েছে কার্বক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সোডিয়াম, থায়ামিন, রাইবোফ্লাভিন, ক্যারোটিন সহ প্রয়োজনীয় খনিজ পদার্থ। বলা চলে এটি একটি মাল্টিভিটামিন এবং মিনারেলের উৎস। তাই নিয়মিত এই শাক গ্রহণে কিংবা আপনি সালাদ হিসাবে কিংবা রান্না করে যেভাবে খান, এটি আপনাদের দেহের, শিশুদের কিংবা বড়দের সবার দেহের পুষ্টি গুণ মেটাতে টনিক হিসাবে কাজ করবে। পুষ্টিবিদ ও আয়ুর্বেদ শাস্ত্র মতে এই ননিয়া শাক লিভার, কিডনি ও হৃদরোগ এবং এটি দৃষ্টিশক্তি হ্রাস যাদের হয়ে গেছে এবং অ্যাজমা রোগ নিরাময়ে ভালো কাজ করে। তাছাড়া এটি ডায়াবেটিস রোগীদের জন্য ভালো কাজ করে। তাই বুঝতে পারছেন এটি কতটুকু উপকারী। এটি শরীরের মাংসপেশিতে ব্যথা কিংবা স্নায়বিক দুর্বলতাজনিত কারণে ব্যথা এবং শরীর দুর্বল, বসা থেকে দাঁড়ালে জোনাকি পোকার মতো দেখা যায়, ঠিক আছে, এই সমস্ত উপসর্গ দূর করিতে টনিক হিসাবে কাজ করে। দাঁত ও হাড়ের ক্ষয় রোধ করতে ভালো ভূমিকা রাখে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন। আপনি এটিকে সিদ্ধ করে এভাবে অর্ধসিদ্ধ করে খেতে পারেন, কাঁচাও খেতে পারেন। তবে কাঁচা খেতে হলে অবশ্যই পরিমিত মাত্রায় আপনাকে খেতে হবে, ঠিক আছে। খুবই খুবই ঔষধি গুণসম্পন্ন, মুখের রুচি বৃদ্ধি করে, হজম শক্তি বৃদ্ধি করে এবং যাদের অশ্ব বা পাইলসজনিত সমস্যা রয়েছে সেগুলো দূর করে এবং যৌন দুর্বলতা রোধ করতে এটি ভালো কাজ করে। রক্ত পরিশোধন করিতে এটি ভালো কাজ করে। তাই বুঝতেই পারছেন এই শাকটি একটি ঔষধি এবং ভেষজ গুণ এবং পুষ্টিগুণ সমৃদ্ধ। এই শাকের জুড়ি নেই। এই শাকটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের রূপ লাবণ্য তারুণ্য ধরে রাখতে। ধন্যবাদ।